দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার হিমাগারগুলোতে আলু সংরক্ষণ ও হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে 5 দফা দাবিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছেন কৃষক ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে ঢাকা পঞ্চগড় মহাসড়কের পৌর শহরের বিজয় চত্বরে এ সমাবেশ করেন। এতে ওই সড়কের যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ফজলে এলাহি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল গফুর এসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে চলে গেলে আবারও যান চলাচল স্বাভাবিক হয়। কৃষকরা জানান, আগে প্রতি আলুর ভাড়া ছিল 300 থেকে 350 টাকা করে, কিন্তু এখন হিমাগারের মালিকরা প্রতি কেজিতে 8 টাকা হারে বাড়িয়েছেন। ফলে বস্তা প্রতি ভাড়া দাঁড়িয়েছে 500 টাকারও বেশি। এতে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি কৃষকদের লোকসানের আশঙ্কা দেখা যাচ্ছে। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়াতে তারা ক্ষতিগ্রস্ত হন এবং তাই তারা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান। 7 দিনের মধ্যে এই দাবি না মানলে আবারও কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকি দেন কৃষকেরা। গত বছর স্টোর ভাড়া ছিল 4.5 টাকা থেকে 5 টাকা কেজি, এবার তারা স্টোর ভাড়া করেছে 8 টাকা কেজি। এই 3 টাকা থেকে 3.5 টাকা কেজি যে স্টোর ভাড়া বাড়াইলো, এই ড্রাইভারটা কার উপরে পড়বে? সাধারণ কৃষকের উপরে পড়বে। সাধারণ কৃষক সব জিনিসে তাদের সিন্ডিকেট, সারের সিন্ডিকেট, কৃষক সমাবেশ থেকে আলু ব্যবসায়ী এবং কৃষক চাষিদের থেকে আমাদের দাবি যে আমরা একটি সুস্থ সমাধান চাই। যে আজকে আলুর দাম 10 টাকা কেজি, অথচ কোলেস্টোরের ভাড়া 8 টাকা। এটা হতে পারে না। আজকে বিদ্যুতের দাম বাড়ে নাই, ডিজেলের দাম বাড়ে নাই, অথচ তারা কোলেস্টোরের দাম বেড়েছে। এইভাবে যদি কোলেস্টোরের দাম বাড়ানো হয় তাহলে আলুর দাম এমনি 18 টাকা পড়ছে। আবার ব্যবসায়ীদের সিন্ডিকেট আছে, তাহলে আমরা কি? চলতি মৌসুমে আলু চাষের খরচ বেশি পড়েছে, আলু আবাদ বেশি হয়, হিমাগার মালিকরা একটি সিন্ডিকেট চালাচ্ছেন। এর প্রতিবাদে গত 3 ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে ব্যবসায়ীরা রাস্তায় নেমেছেন। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ফজলে এলাহি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে বলেন, হিমাগারের ভাড়া কমানোর বিষয়ে জেলা প্রশাসককে জানানো হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে সমাধানের চেষ্টা করা হবে, তা না হলে আমরা স্থানীয়ভাবে হিমাগার মালিক ও চাষি ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় করে এটির সমাধান করার একটি আশ্বাস দেন।